আপনারা সবে চাচার মাথান শুনবা যে তসিবা ফারে নিয়া চাচা কিতা কইলা না পড়লো এইগুলা এইগুলা নিয়ে সমালোচনা করা এদের আমি বলবো এরা মানসিক রোগী। আপনি যদি খারাপ দৃষ্টিতে একটা মেয়ের দিকে থাকেন আপনার গুণা হবে, তার তো গুণা হবে না। শুনেন, আমি আল্লাহর একটা নির্দেশ করি, গান গাইবেন, গান গায়িকা ওনার মুখের দিকে আর ওই শরীরের দিকে তাকাইবেন না, কিন্তু আপনার চোখ সম্পূর্ণ করে রাখবে, গানের অর্থ বুঝে রাখবে। কি গাইছে, সিলেটের মধ্যে গাইছে, গৌরব ফিল করে, আমি গৌরব ফিল করি। আপনারা সবে মাতগুলা শুনছইন, চাচাই কিতা কইছন না কইছন। এখন কিতা কইতাম, চাচা তো হইলা মুরব্বী, বাফর সমতুল্য মানুষ, শ্রদ্ধা এবং সম্মান জানাই আপনারে। তো আপনি যদি চাচা কথার লগে যদি ওটাও কইতা, যেহেতু তাই না আপনার সামনে আসলা, যে তসিবা তুমি গান বাজনা করো, কিন্তু তোমার পোশাক আশাক তুমি বদলাও। আর তোমার পোশাকের কারণে তুমি বিতর্কিত। তুমি যদি সুন্দর পোশাক বালা সামাজিকমূলক পোশাক লাগিয়ে যদি তুমি প্রোগ্রাম করো, তোমার ড্রেস লইয়া কেউ মারতো নাই। তোমার ড্রেস লইয়া মাতা মানে সারা সিলেটের ফুড়ি নিয়ে মাতা, আমি সমান মনে করি। চাচার দুনিয়ায় এক পাও আর খবরও এক পাও, আর চাচা ঈদ এবারে মাতিয়া আমরা বইন বাগনিগুলোর যে উৎসাহিত দিছেন আর বেফরদার দিকে আর নর্তকীর দিকে হয়েছেন। আবার কইছেন যে সিলেটের বাইরে যারা প্রতিবাদ করলো আপনারা তসিবার বিরুদ্ধে, এরা নাকি মানসিক রোগী। আপনারা চাচা মুরব্বী মানুষ, আমি আর কিছু কইলাম না, আপনারা যা করিয়া আপনারা এর উত্তরটা দিবা আশা করি। সপ্তাহ পরে চাচার লাগি দোয়া রইল আল্লাহ নেক হায়াত দান করতা। এবং চাচা আপনাদেরকে নেক্সট টাইম যদি মনে কোনো মানুষের মানে ইন্সপায়ার করেন যদি কোনো কথাবার্তা দ্বারা, সঠিক জিনিসটা কইয়া করবা। কারণ আমি যদি আমার যদি কোনো দোষ থাকে, আমার দোষটাও কইবা, আমার গুণটাও কইবা, সঠিক জিনিসটা হইব। খালি অন্ধভক্ত প্রশংসা করলে হইতো না। কারণ চাচা তেল মারামারি বালা নাই, আর আপনার কাছ থেকে এটা শুট করে না। কারণ আপনি হইলে আমার বাবার সমতুল্য মুরব্বী, আপনার কাছ থেকে আমরা শিখতাম, ন্যায় সুন্দর জিনিসটা পাইতাম।